আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গরমে থাকতে পারলাম না, আমাদের সেই পুরনো সুইমিং পুলটা আবার রেডি করছি। ছাদের সুইমিং পুলের কাজ এখনও শেষ হয় নাই। তো গোসল করার জন্য শুধুমাত্র যে আমি আসছি তা না, এটুকের ভিতরে না হলেও 100 শালিক আছে, 100। ঠিক আছে, অলরেডি গোসল করতেছে, কিছু গোসল করে ওই যে ওখানে শরীর শুকাইতেছে, এই যে এখানে ওরা শরীর শুকাইতেছে। আর এই যে এখানে একদিক থেকে শরীর শুকাইতেছে, আবার নতুন করে গোসল করতে আসতেছে। কবে যে বৃষ্টির দেখা পাবো, আবার বৃষ্টি যেন এমন না হয় যে কৃষকের ধান টান ফসল নষ্ট করে দেয়। আমি যদি একটু হাইটাই দিকে যাই, আপনাদের দেখাই কী পরিমাণ শালিক আছে এখানে। গোসল হয়েছে তোমাদের? প্রত্যেকের শরীর ভেজা। এবং গরমের কারণে এই সবগুলা পাখি এগুলোর ভিতরে যা রয়েছে, এইগুলোর ভিতরে এক ধরনের ফল আছে, এই ফলগুলো ওরা খাইতেছে। এগুলো আমাদের আয়াতেরও খুব প্রিয়, এই যেগুলো বলি আমরা আন্ডুলি। অসহ্য গরম, অসহ্য গরম। তো আমার এই সুইমিং পুলটা বেশ টেকসই, প্রায় 15 দিনের উপরে হয়ে গেছে বানাইছি, এখনও নন স্টপ ব্যবহার করতে পারতেছি। তো কথা না বাড়াই, গোসলটা করে নেই। আজকে আয়াত্রে নিয়ে আসি নাই, তো আয়াতের সেই ঈদের আগের দিন থেকে ঠান্ডা লাগছে, এখন পর্যন্ত সারে নাই, মানে সারার মতো পরিবেশটাই নেই। তো যাই হোক, কি আর করা, প্রকৃতির উপরে তো আর আমরা খবরদারি করতে পারবো না। তবে গোসল করতে করতে কয়েকটা জিনিস একটু আলাপ করি, সেটা হচ্ছে এই পরিস্থিতির জন্য কিন্তু আমরা অনেকাংশে দায়ী। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই কীভাবে দায়ী আমরা। আপনাদেরকে এখন একটা ড্রোন শট দেখাই। যে রাস্তাটা দেখতে পাবেন, এই রাস্তা দিয়ে এক সময় প্রচুর গাছ ছিল, বিশেষ করে ফলের গাছ, দেশি যে জাম গাছগুলো এগুলো ছিল। এই যে আপনারা হয়তো জানেন এখন দেশি জামের সিজন, এই সময় আমরা এই রাস্তার ধারের যে গাছগুলো, এখান থেকে এসে অনেকবার জাম খাইছি, আমাদের ভিডিও আছে। বাট এই রাস্তাটা প্রশস্ত করার জন্য মানে সরকারি সম্ভবত একটা কাজ আসছে, তো সেই কাজ শুরু হওয়ার নামে কোনো খবর নাই। কিন্তু মানে যেই মুহূর্তে কাজের কথা শুরু হয়েছে, সাথে সাথে গাছ কাটতে আর দেরি নেই। তো গাছ কাইটা এরকম ফালে রাখছে, তাও মোটামুটি 2 বছর হয়ে গেল। এরপর আর নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নাই, আর রাস্তারেও বড় বা মানে মেরামত করার কোনো উদ্যোগ নেই। তো এইটা মানে একটা কারণ। আর এই বছর আসলে শুধুমাত্র যে আমরা একা সাফার করতেছি মানে বাংলাদেশিরা, তা কিন্তু না। এটা আমি যতটুকু দেখলাম, পুরা সাউথ ইস্ট এশিয়া, মানে এশিয়া মহাদেশের আপনার ইন্ডিয়া আছে, আমরা আছি, থাইল্যান্ড আছে, মায়ানমার আছে, হ্যাঁ, পাকিস্তানের কিছু অংশ আছে। তো এটা হচ্ছে একটা হিট ওয়েভ। এটা হচ্ছে আপনার 2-4-5 বছর পর পর এরকম একটা এল নিনো বলে আর কি। হ্যাঁ, সাগর অনেক গরম থাকে, সেই সাগরের গরম বাতাসটা আমাদের দেশের উপর দিয়ে বয়ে যেতেছে, মানে এই কয়টা দেশে। তো আমাদের দেশে গাছপালা কমে গেছে, এটা সত্যি কথা, কিন্তু মিয়ানমার বা থাইল্যান্ড এগুলাতে তো মনে হয় না মানে আমাদের মতো অত কমছে। তো এখন যেটা মনে হচ্ছে যে গাছ আরও যতই লাগাই, এরকম পরিস্থিতি আসলে মানে দিন দিন বাড়তে থাকবে, মানে এই গরম বা চরম ভাবাপন্ন যে আবহাওয়াটা। তো সেই প্রিপারেশন নিয়ে আমাদের ভবিষ্যতে মানে প্ল্যান করা লাগবে। তো গাছটা ইম্পর্টেন্ট কী জন্য সেটা বলি। আবার অনেকে ভাবতে পারেন যে আমি মনে হয় গাছটা ইম্পর্টেন্ট না, এরকম কিছু বলতেছি, এরকম না। ধরুন যে রাস্তাটা দেখাইছি, এই রাস্তার ভিতর দিয়ে যদি আপনার রাস্তার 2 পাশ দিয়ে যদি গাছ থাকতো, তাহলে আমরা এখন হাইটে গেলে কিন্তু মানুষজন ছায়া হেঁটে যেতে পারতো, জিরাইতে পারতো। আর বর্তমান পরিস্থিতি এই দিক দিয়ে একজন মানুষের হাইটে যেতে এলে ওর জীবন শেষ। চমৎকার একটা বাতাস আসছে, আলহামদুলিল্লাহ। এখন পানিতে এসে নামছি, পুরা শরীরে ক্লান্তি চলে গেছে। আর ঘরের ভিতরে সারাদিন শুধু মানে
ঝিম পারি, একটু কাজেও মনোযোগ দিতে পারি না। রাতের বেলা যখন একটু ঠান্ডা হয় শরীর এলাইয়া দেয়, মনে হয় যে ঘুমিয়ে পড়ি, সকালে কাজ করুন। আবার সকালেও কাজ শুরু করতে করতেই আপনার এমন ঘর গরম হয়ে যায়, দুপুরবেলা ল্যাপটপ ট্যাপটপ সব বন্ধ করে বসে থাকি যে কখন রাত হবো, রাতে কাজ করুন। আবার রাত হইলে শরীর মানে ছায়া দেয়, মনে হয় যে একটু ঘুমাই। তো এই করে আমার প্রোডাক্টিভিটি এখন একদম কমে গেছে। মানে গরমের কারণে আমি আসলে কোনো কাজে মনোযোগ দিতে পারতেছি না। তা আমার মতো আর কে কে আছেন জানি না। সূর্য ডোবার সাথে সাথে দেখেন গাছের পাতাও নড়া বন্ধ হয়ে গেছে, এক বিন্দু বাতাসও নেই। এর কারণে আর একটু চিমসা গরম। তো আবহাওয়ার পূর্বাভাস দেখে অনেকটা আশাবাদী ছিলাম যে 2-3 তারিখে হয়তো বৃষ্টি হবে, বাট বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। ঢাকাতেও নাকি হালকা পাতলা মধ্যরাতে কিছু হয়েছে, বাট আমাদের কপালে সেটাও জোটে নাই। তো জানি না এই পরিস্থিতি আসলে কতদিন থাকবো। এই গরমের জন্য প্রচুর ধুলাবালি হইতেছে, আর সেখান থেকে অ্যালার্জি হয়ে আয়াতের ঠান্ডা জ্বর কোনোভাবে সারতেছে না। মানে সারা ভাব হয়, আবার নতুন করে আসে। ইভেন আমাদেরও আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম সকালে। মানে তো একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, সেটা হচ্ছে আমাদের এই এলাকায়, বিশেষ করে ঢাকা শহরের অবস্থা বলতে পারবো না, আমাদের এখানে কিন্তু মশার উৎপাত একদমই নাই। তো এর পিছনে কারণ হচ্ছে মশার যে ডিম পাড়ার জন্য যে পানি দরকার, জমানো পানি, সেই পানিটা আসলে পর্যাপ্ত না। তো যার কারণে মশা ওইভাবে বংশবৃদ্ধি করতে পারে নাই। হ্যাঁ, এই কারণে মশার উৎপাতটা কম। তো চাইলেই এর জন্য গ্রামের মানুষ দরজা জানালা খুলে ঘুমাইতে পারে। তো যাই হোক, ভবিষ্যতে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে বলা যাইতেছে না। আর যে জায়গায় বৃষ্টি হওয়ার কথা সেখানে হইতেছে খরা, যেখানে খরা থাকার কথা সেখানে হইতেছে বৃষ্টি। সৌদি আরবে নাকি একবারে বন্যা হয়ে যেতেছে। তবে শুধু যে সৌদি আরব তা কিন্তু না, সৌদি আরবের পাশাপাশি আজকে নিউজে দেখলাম ব্রাজিলে বন্যা, কেনিয়াতে বন্যা। হ্যাঁ, আবার যে পরিমাণ গরম পড়ছে, হিমালয় পর্বতে যে বরফ, এগুলা তো দেখা যাবে জমতে পারবে না, গইলে আবার অতি বন্যাও হইতে পারে। সো এদিকে গরমে মারবো, আবার ওইদিকে পানিতে চোবাইব। তো যাই হোক, আল্লাহ মাফ করে দিক। হ্যাঁ, লিচু গাছের খুব ডেঞ্জারাস একটা পোকা, ঘুমায় দিয়ে উঠতেও পারে। বিশ্রী, একদম গান্ধী পোকার মতো গন্ধ। আমার আঙুর গাছটা মানে ধুলা হয়ে গেছে গা, একটু পানি টানি পাইলে হয়তো ভালো হইতো। যাই হোক, এখন সবাই আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি। আবার আল্লাহ যেন এমন বৃষ্টি না দেয় যে সেটা আবার আমাদের ভোগান্তির কারণ হয়ে না দাঁড়ায়। মানে পরিমিত দিক। আয়াতের জন্য 1 গাদা ওষুধ নিয়ে আসছি। আর শুধু যে ঠান্ডা তা না, ঠান্ডার সাথে আবার পাতলা পায়খানা। কোনটা খাবে? ইয়াম্মি ইয়াম্মি ওষুধ, এটা মানে বমির, মানে সব একসাথে, বমি, পাতলা পায়খানা, জ্বর, সর্দি কাশি। সম্পারও একই অবস্থা, আমারও একই অবস্থা। এরকম আর কার কার আছে আল্লাহ জানে। তো এই গরমে আসলে বাচ্চা না, বাচ্চা, বড়, বৃদ্ধ সবাই অসুস্থ। তো সবাই সাবধানে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।